কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আপনারা অনেকে জানেন যে জেপি বিড়লা গ্রুপ থেকে কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের 85%-এরও বেশি নাম্বার পেয়েছেন তাদের কিন্তু একটা স্কলারশিপ দেওয়া হবে এবং সেই স্কলারশিপ আপনার পারিবারিক বার্ষিক আয় 3 লক্ষ টাকার কম হলে কিন্তু আপনারা সেই স্কলারশিপটি পেয়ে যাবেন 50,000 টাকা পর্যন্ত। এবং ওয়ান টাইম প্রথম বর্ষের জন্য বই কেনার জন্য আপনাকে 7,000 টাকা অতিরিক্ত প্রদান করা হবে, অর্থাৎ 57,000 টাকা কিন্তু আপনারা স্কলারশিপ পেয়ে যাবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু তথ্য নিয়ে আজকে আমাদের এই ভিডিও। আপনারা এই নোটিশটি দেখেছেন অনেকে বা অনেকে অ্যাপ্লাইও করেছেন। তো এই অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে কি করতে হবে সমস্ত কিছু তথ্য কিন্তু আমি বলে দিচ্ছি। এইটা টোটালি জেপি বিড়লা এডুকেশনাল গ্রুপ থেকে কিন্তু করা হয়েছে, এটা কলকাতা থেকে। তো এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 15ই জুলাই 2025, অর্থাৎ 15ই জুলাই 2025-এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন জেপি বিড়লার জেডি বিড়লার যে গ্রুপটি রয়েছে, সেই জেপি বিড়লার গ্রুপ থেকে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো কিভাবে অ্যাপ্লিকেশন করবেন আমরা পুরো ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো আরও একবার বলে রাখি, যারা 85% এর বেশি পেয়েছেন, অর্থাৎ 85% যারা পেয়েছেন তারাও আবেদন করতে পারবেন এবং 85%-এর ওপরে যারা রয়েছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা 85%-এর নিচে নাম্বার পেয়েছেন উচ্চ মাধ্যমিকে তাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা হবে না। তো চলুন সরাসরি আমরা ওয়েবসাইটে চলে যাই। তো ওয়েবসাইটটি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা। তো এখান থেকে আমরা পুরো বিষয়টি একটু দেখে নেব। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে কিছু কিছু জিনিস আপনাকে লাগবে। প্রথমত হচ্ছে আপনার একটা স্ক্যান ফটোগ্রাফ লাগবে, যেটা 100 কেবির মধ্যে হতে হবে। অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট, যেটি পিডিএফ ফাইলে হবে, 1 এমবির মধ্যে থাকতে হবে। যদি কারোর স্যালারি স্লিপ থাকে সেই স্যালারি সার্টিফিকেটও সেখান থেকে দিতে পারে। আর আপনার ক্লাস 12-এর মার্কশিট, যেটি পিডিএফে হবে, 1 এমবির মতন সাইজ হতে হবে। ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে। একটি ভ্যালিড মেল আইডি কিন্তু আপনাদেরকে দিতে হবে, ভ্যালিড মেল আইডি থাকলে কিন্তু আপনাদের হবে। তো চলুন আমরা কিভাবে অ্যাপ্লাই করে সমস্ত কিছু প্রসেস কিন্তু জেনে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে 15/7/2025 তারিখ পর্যন্ত কিন্তু এটা ভ্যালিড রয়েছে। তো এখানে যাবেন, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করলেই এরকম একটা অপশান আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। অপশানটি ওপেন হয়ে গেলে এখানে আপনি আপনার ফুল নেম দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার পাসপোর্ট সাইজ যে ছবিটি তোলা হয়েছিল 100 কেবির মধ্যে সেটি আপলোড করবেন। করার পরে এখানে ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে জেন্ডার সিলেক্ট করবেন। এখানে আপনি আপনার ফুল অ্যাড্রেস দেবেন, অর্থাৎ আপনার বাড়ির ফুল অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসটি দেবেন। দেওয়ার পরে এখানে সিটি দেবেন। দেওয়ার পরে এখানে স্টেট, পিনকোড দেবেন। আপনার যে ভ্যালিড মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি দেবেন। দেওয়ার পরে এখানে আপনি আপনার ভ্যালিড মেল আইডি দেবেন। দেওয়ার পরে এখানে আপনার ফাদার ডিটেলস, অর্থাৎ আপনার বাবার কিন্তু পুরো ডিটেলসটি এখানে দিয়ে দিবেন। অ্যানুয়াল ইনকাম কত দিয়ে দিবেন এবং অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই পঞ্চায়েত থেকে আপনারা কালেক্ট করে নেবেন। এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে, অনলাইনে অ্যাপ্লাই করে দেবেন, 72 ঘন্টার মধ্যে জেনারেট হয়ে যায়। এই নিয়েও আমার একটা ভিডিও আছে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, সেটা দেখে নেবেন। দেখার পরে এখানে আপনি আপনার যে ইনকাম সার্টিফিকেটটি রয়েছে আপনার বাবার, সেই ইনকাম সার্টিফিকেটটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনি আপনার মাদার্স অর্থাৎ মায়ের পুরো ডিটেলসটি কিন্তু এখানে দিয়ে দেবেন। আপনার মা কি যদি কোনো চাকরি করে থাকে সেক্ষেত্রেও ওখানে দেবেন, বা কোনো বিজনেস করে থাকলে দেবেন, হাউস ওয়াইফ থাকলে হাউস ওয়াইফ দেবেন। দেওয়ার পরে এডুকেশন কোয়ালিফিকেশান এখানে আপনি যাবেন। এখানে যাওয়ার পরে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে করবেন, যারা ঝাড়খণ্ড থেকে দেখছেন ঝাড়খণ্ড থেকে, যারা সিবিএসসি বোর্ড থেকে করেছেন সিবিএসসি বোর্ড থেকে করবেন। করার পরে এর পাশে আপনাকে কিন্তু রেজাল্টটা আপলোড করে দিতে হবে, অর্থাৎ এইচএসের যে রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু এখানে ঠিক আছে 1 এমবি পিডিএফের মধ্যে আপলোড দিতে হবে। কোন বছর পাস করেছেন 2025 এখানে কিন্তু করাই আছে। মার্ক অফ অবটেনটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে র্যাঙ্ক অফ অবটেন, কত র্যাঙ্ক করেছিলেন। করার পরে এখানে আপনি নেম অফ স্কুল লাস্ট স্টাডি, অর্থাৎ কোন স্কুলে আপনি লাস্ট পড়েছিলেন, মানে কোন স্কুলের যখন পড়াকালীন আপনি উচ্চ মাধ্যমিক দিয়েছেন সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে সাবজেক্টগুলো দিয়ে দিবেন, ফার্দার সাবজেক্ট যেগুলো স্টাডি ছিল সেগুলো দিয়ে দিবেন। প্রুফ অফ অ্যাডমিশন, অর্থাৎ অ্যাডমিশনের যে স্লিপ সেই স্লিপটা কিন্তু আপনি এখানে আপলোড করে দেবেন। অর্থাৎ ব্যাচেলার ডিগ্রিতে আপনি কোন প্রুফ মানে কোথায় অ্যাডমিশন নিয়েছেন সেটা কিন্তু এখানে আপলোড করে দেবেন। এবং কোর্স ডিউরেশন, অর্থাৎ কোর্স ডিউরেশন কি সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, যে কত বছর, 4 বছর হলে 4 বছর, 3 বছর হলে 3 বছর, সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কোন ইনস্টিটিউশনে আপনি ভর্তি হয়েছেন সেই ইনস্টিটিউশনের নাম এবং অ্যাড্রেস দিয়ে দেবেন। দেওয়ার পরে সেইটি কি, অর্থাৎ জেপি বিড়লা স্কুল এখানে দেখতেই পাবেন যে সোশ্যাল মিডিয়া আপনি এখানে কোথা থেকে আপনি এটা পেয়েছিলেন, এই পোস্ট মানে যেটা দেখেছেন
তো আপনারা যারা দেখেছেন তারা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ইউটিউব থেকেও যদি হয়, বা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, বা আপনি স্কুল থেকে, কলেজ টিচারের কাছ থেকে জেনেছেন, দেওয়ার পরে এখানে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনার কিন্তু এটা অ্যাপ্লিকেশান হয়ে যাবে। পরবর্তীকালে আপনারা এখানে আসবেন পোর্টালে এসে আপনি কিন্তু আপনার যে স্ট্যাটাসটি আছে সেটি কিন্তু মেলে পেয়ে যাবেন, এবং আপনি আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটাও কিন্তু এই লগ ইন অপশানে গিয়ে আপনি দেখতে পারবেন। তো এই হচ্ছে বন্ধুরা জেপি বিল্ডার যে গ্রুপের যে এডুকেশান ফাউন্ডেশনের যে স্কলারশিপটি পাওয়া যাচ্ছে সেই সমস্ত কিছু তথ্য কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরেও যদি কোনো কারোর প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং এই যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন।